তো ফেরেশতারা আসমান সাজায়, জান্নাত সাজায়, আর বলে আল্লাহ আসমান কেন সাজাইলেন, জান্নাত কেন সাজাইলেন? তো আল্লাহ তাআলা বলে আসলাহাল আবদু মাওলাহু। আল্লাহ তখন বলে, শোনো ফেরেশতারা, আজকে এক গোলাম যে তার মনিব থেকে বহুদিন যাবত ভাইগা গেছিল, পলায়ন করছিল, আজকে সেই ভেগে যাওয়া পলায়ন কৃত গোলাম তার মনিবের সাথে সম্পর্ক ঠিক করে নিছে। আমার এক গোলাম বহুদিন আমার সেজদা দেয় নাই, আমার হুকুম মানে নাই, আমার নাফরমানির উপরে ডুবা ছিল, ওই আমার থেকে দূরে সরে গেছিল। আজকে আমার সেই গোলাম, আমার সেই বান্দা, আমার থেকে যে ভেগে গেছিল, আমার ভেগে যাওয়া বান্দা আমি মালিকের সাথে তওবা করে সম্পর্ক ঠিক করে নিছি। আমি এই খুশিতে আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে দিলাম। তাইলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন আল্লাহর দিকে ফিরে আসে। এজন্য হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে আকরাব, ঘনিষ্ঠ হয়, আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় বান্দা কখন? নবীজি বলেন ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহকে সিজদা করে। কখন? ওয়া হুয়া সাজিদ, যখন সে সিজদা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, আল্লাহ যখন বান্দা যখন আল্লাহকে সিজদা করে, তো আল্লাহ মহব্বতে ওই বান্দার মাথায় পিঠে হাত বুলায় দেয়, আদর করে দেয়, আদর করে দেয়। আল্লাহ যেন বলে, বান্দা আমার সিজদা দিলা, যাও বান্দা, খুশি হলাম, খুশি হলাম। এজন্য নামাজ যার কপালে জোটে না, তার কপালের উপরে লানত। যার কপালে সিজদা নেই, ফুতু তোর কপালে, ফু তোর কপালে, লানত তোর কপালে, লানত। তোর কপালে সিজদা জোটে না, তোরে আল্লাহ বানাইলই কেন? যার কপালে সিজদাই জোটে। এমন বলবেন যে আপনি হুজুর লানত দিলেন। হ বেটা, আল্লাহ লানত দিছে। ওয়া ইন্না আলাইকা লানাতা ইলা ইয়াউমিদ্দিন। কোরআন শরীফে আল্লাহ বলছে, ইবলিস তুই আমারে সিজদা দিলি না, আজকে থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। কোরআন শরীফের আয়াত। তাহলে ইবলিসের উপরে আল্লাহ এই লানতটা কেন দিছো? কথা বলেন না কেন? সিজদা দেয় না দেখি। সিজদা না করার কারণে তো কি দিছে? কয়দিনের লানত? একবার, একদিনের লানত, কিয়ামত পর্যন্তের জন্য। তাইলে একটি সিজদা না দিলে যদি কিয়ামত পর্যন্ত লানত দেয়, একদিনে 5 ওয়াক্ত নামাজে এক নাফরমান কতগুলো সিজদা ছুটে গেছে। ফজরের নামাজের 4 রাকাত নামাজে 8টা সিজদা, জোহরের যদি 10 রাকাতও ধরি 20টা সিজদা, আসরের যদি 4 রাকাতও ধরি 8টা সিজদা, মাগরিবের যদি 5 রাকাতও ধরি 10টা সিজদা, এশার নামাজের যদি 9 রাকাতও ধরি 18টা সিজদা। একদিনে তোর কয়টা সিজদা ছুটে গেল? তুমি কি পরিমাণ লানতের যোগ্য হলে, তুমি কি পরিমাণ অভিশপ্ত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এজন্য প্রিয় ভাই বাবা, আমি এই জন্য প্রথমেই বলে নিলাম, 10 জন হোক, 5 জন হোক, 50 জন হোক, এটা কোনো কথা না। এক আল্লাহর বান্দার ফিকিরও বলা দরকার। একজনের জন্য আল্লাহর কথা শোনানো দরকার, ইসলাহ দরকার, সংশোধন দরকার। বলতে বলতে, শুনতে শুনতে, বারবার বলতে 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 ঠিক কখন কার পরিবর্তন হবে, ঠিক কখন কোন দিন কে বদলে যাবে, সেটা মূলত আল্লাহর ফয়সালা। আমাদের দায়িত্ব বলতে থাকা, শুনতে থাকা, আয়োজন করতে থাকা। মূলত ফয়সালা, হেদায়েত কে দিবে? এতদিন ধরে ওয়াজ করি, ও মানুষ তো ভালো হয় না। না, মানুষ সবাই ভালোই যাইতেইব, এটা জরুরি না, আমার বলা জরুরি। হুজুরে যেমন 10 বছর ধরে মাহফিল করি, কই মানুষের তো কোনো
পরিবর্তন দেখি না, এই জন্য আর মাহফিল করতাম না। তো আর মাহফিল না করলে 10 বছর, এবার যেহেতু 10 বছর করেও দেখছেন ভালো হয় না, তো না করলে 10 বছর তো ভালো হয়ে যাব। ভালো হয়ে যাব। আমার দায়িত্ব তো এটা না। আমার দায়িত্ব তো কয়জন হেদায়েত পাইলো না পাইলো এটার হিসাব করা আমার দায়িত্ব, আমার বলা দায়িত্ব, বলতে থাকা। এই জন্য আপনারা রাসেল ভাই সহ আমারে বলছে, আমি ডেট দিছি, বাকিরাও আমি হয়তো সবাইকে চেহারা তো চিনি আলহামদুলিল্লাহ। আপনাদের এই হিলসুল ফুজুল নামে আপনাদের এই আয়োজন আপনারা ধারাবাহিক করবেন, ধারাবাহিক। 5 জন যদি আমনেগর সদস্য হন, আপনারা আগে নিয়ত করবেন যে দোস্ত আগে ওয়াদা করো আমরা 5 জন শুনবো কিনা। যদি বলেন তো 5 জন, তো হুজুরে কইয়া লইলেন আগে, হুজুর আমরা সদস্য হইলাম 30 জন, বা আমরা 10 জন নিয়ত করছি পাক্কা যে আমরা ওয়াজ শুনবো, আমরা 10 জনের লেগে কইবেন নি। কথা বুঝেন নাই? এমন হুজুর যদি রাজি হয় এবারে দাওয়াত দিন, বললাম লোক হইব 10 জন, আর যদি বেশি হয় আলহামদুলিল্লাহ, না হইলে আমরা 10 জনের বুঝ দিব। আপনি 10 জনের বলবেন, আপনি 5 জনের বলবেন। মাওলানা বয়সে আমাদের অনেক কম, আলহামদুলিল্লাহ সে অনেক ভালো আলে, অনেক ভালো আলে। আমি ব্যক্তিগতভাবে তার বয়ান শুনি, তার কথা শুনি, তার প্রত্যেক কথায় 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টাও যদি কেউ শুনে, তো ভালো যারা আলেম তারাও অনেক খোরাক পায়। এত সুন্দর কথা বলতে, এবার এত দলিল ভিত্তিক রেফারেন্স ভিত্তিক কথা বলে, এটা অবাক। আলহামদুলিল্লাহ। এই আপনাদেরকে বলছে, আমি সেই তো শুনলাম যে কোন কোন আমল করলে হজ্জের সওয়াব পাওয়া যায়, উমরার সওয়াব পাওয়া যায়। তো দেখা যাবে হাজার হাজার পৃষ্ঠা খুঁজেও আমনে খুঁজে পাইতেন না, অসংখ্য হাদিসের কিতাব খুঁজেও আমনে এগুলোর একসাথ করতে পারতেন। কিন্তু আলহামদুলিল্লাহ উলামায়ে কেরাম আপনাদের কাছে যুগ যুগ ধরে আলেমরা পুরা কোরআন, পুরা হাদিস, পুরা দ্বীনকে একসাথ করে গবেষণা করে যুগে যুগে উম্মতের সামনে, উম্মতের উলামায়ে কেরামরা মানুষের জীবন চলার দিক নির্দেশনা, আখিরাতমুখী কল্যাণমুখী দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। এটা উলামায়ে কেরামেরই একমাত্র খেদমত, যেটা এই পৃথিবীর আর কেউ করতে পারেও নাই, পারবেও না। কেউ পারবে, কোন জেনারেল শিক্ষিত ব্যক্তি পুরা কোরআন সামনে নিয়ে, নবীজির সমস্ত হাদিসকে সামনে নিয়ে, পূর্বাপর সমস্ত কিছু বিশ্লেষণ করে উম্মতকে সঠিক দিক নির্দেশনা দেওয়া, এটা একমাত্র উলামায়ে কেরামেরই বৈশিষ্ট্য। এটা উলামায়ে কেরামেরই বৈশিষ্ট্য, বিশ্বাস করে। এজন্য উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হওয়া, উলামায়ে কেরাম থেকে বিচ্যুত হওয়া, ওই মানুষগুলো, ওই ব্যক্তিগুলো নিশ্চিত মনে রাখবেন ওরা সঠিক রাস্তা, গন্তব্য, মঞ্জিল পাবে না, মাঝখানে কোথাও না কোথাও হুচট খাইয়া পড়ে যাবে, পড়ে যাবে। প্রত্যেক সময়ে মনে রাখবেন, সর্বসময়ে কিছু মানুষ, কিছু ব্যক্তি, কিছু গোষ্ঠী প্রকাশ্যে কিংবা গোপনে সর্বদাই তৎপর থাকে, যারা উলামায়ে কেরামের বিরোধিতা করার জন্য সচেষ্ট। কারণ হলো তারা জানে মানুষ যত বেশি উলামায়ে কেরামের সাথে থাকবে, উলামায়ে কেরাম থেকে শুনবে, তত বেশি প্রকৃত দ্বীন, প্রকৃত ইসলাম, প্রকৃত আমল, প্রকৃত জীবন গঠন করতে পারবে। আর জীবন যদি সুন্দর হয়ে যায়, ঈমান আমলের উপরে উঠে যায়, মানুষ যদি অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, হারাম, অবৈধ উপার্জন এগুলা যদি উলামায়ে কেরামের বরকতে ছেড়ে দেয়, তাহলে মুনাফিক যারা, বেঈমান যারা, নামধারী ছদ্মবেশী মুসলমানের দুশ্মন যারা, তাদের লস, তাদের লস। এজন্য সবসময় কিছু ব্যক্তি, মানুষ, গ্রুপের চেষ্টা থাকে, যারা সর্বদাই চেষ্টা করে উলামায়ে কেরাম থেকে মানুষকে কি করতে, বিচ্ছিন্ন। হ্যাঁ, আপনার নারী সংস্কার কমিশন, যেটা নিয়ে সারা বাংলাদেশ প্রতিবাদ করছে, বাংলাদেশের উলামায়ে কেরাম সহ ন্যূনতম ঈমান আছে, আমল আছে এমন বিবেকবান মুসলমান নারী পুরুষ প্রত্যেকেই বলছে যে কোরআন সুন্নাহ বিরোধী। এখানে অসংখ্য ধারা প্রতিবেদনে লিখছে তারা, যেটা প্রকাশ্যে আল্লাহর কোরআন বিরোধী, রাসূলের সুন্নাহ বিরোধী। এটা স্পষ্ট বলছে। উলামায়ে কেরামও দেখাই দিছে
সাধারণ বিবেকবান মুসলমান, ইমানদার মুসলমানও এটা দেখছে, শুনছে, জানে। কিন্তু অল্প কিছু নারী, নারী নামের কলঙ্ক, এরা আপনার গোটা জাতিকে বিদ্রুপ করে ওলামায়ে কেরাম এবং ইসলাম এবং ধর্মের বিরোধিতা করে। তারা ধর্ম, আলেমদের বক্তব্য, কোরআন সুন্নাহর বক্তব্য সবকিছুকে প্রত্যাখ্যান করে তাদের দাবি যে নারীর অধিকার, মর্যাদা, তারা যা বলে, তারা যা চায়, নারী যা বলবে, নারী যা চাইবে সেই অধিকারই তাকে দিতে হবে, তাদের বক্তব্য নেই। আর তাদের পক্ষে সমর্থন করে এমন কিছু নামধারী, মুখোশধারী মুসলমান আছে, নাউজুবিল্লাহ। 2 দিন হয় বাংলাদেশের কিশোরগঞ্জের একজন নেতা, পুরান নেতা, বুড়া নেতা, এই পর্যন্ত কয়েকবার দিগবাজি দিছে, দল বদলাইছে, এই পর্যন্ত বহু দল বদলাইয়া, তাইলে প্রকাশ্যে টকশোতে আপনার 2 দিন আগে এই অসভ্য বেয়াদব প্রকাশ্যে সারা পৃথিবীকে সামনে রেখে ওলামায়ে কেরামকে তুচ্ছ তাচ্ছিল্য এবং ব্যঙ্গ বিদ্রুপ করেছে। আজই ভাবে সে বলছে আমরা 500 টাকার মৌলবী, আমরা 1000 টাকার নাকি মৌলবী, আমগরে 500 টাকা দিলে আমরা ওয়াজ বদলায় ফেলি, আমরা ফতুয়া বদলায় ফেলি। নারীদেরকে বলছে তোমরা এই মোল্লাদের সন্তান পেটে ধারণ করবা না। এত বড় জঘন্য বেয়াদব বাংলাদেশে আরেকটা কেমনে জন্ম নিয়া এই ফ্যাসিস্ট পরবর্তী 5ই আগস্ট যেই সময় জালেম পলায় গেল, এরপরে এই জালেম কেমনে থাকলো, এটা আশ্চর্য লাগতেছে। এত বড় জঘন্য বেয়াদব, এত বড় ভয়ানক বেয়াদব। বয়স্ক মানুষ, বয়স 60 বছরের কম হবে না, সে একেবারে সে বলতেছে মোল্লাদের, ইসলামের মধ্যে কোনো মোল্লাতন্ত্র নাই, ইসলাম এক জিনিস, মোল্লাতন্ত্র আরেক জিনিস, মানে আমরা মোল্লারা হইলাম এক জিনিস, ইসলাম আরেক জিনিস। তুই কি কইলি পাগল, কি কইলি তুই? হ্যাঁ, কি বললে? এটা কথা হইল? এজন্য ওলামায়ে কেরাম এটার তীব্র প্রতিবাদ করেছে। এমন জঘন্য বেয়াদব যেই দল লালন করে তাদের ভবিষ্যৎ খুব ভালো হবে না, ভবিষ্যৎ ভালো হবে না। এই না ফরমান ওলামা বিদ্বেষী, আলেম বিদ্বেষী, সে নিজেকেও ডুবাবে, তার দলটাকেও ডুবাবে শেষ করে। আশ্চর্য। এই জন্য ভাইয়া একজন হলেও মনে রাখবেন, উম্মতকে ওলামাদের থেকে, সর্বশ্রেণীর মুসলমানকে, মানুষকে আলেমে দ্বীন থেকে বঞ্চিত করার যেই কোনো ষড়যন্ত্র, যেই কোনো চেষ্টা, এটা আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা দরকার। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ওলামায়ে কেরাম যুগ যুগ ধরে আপনাদের কাছে দ্বীন পেশ করে, আল্লাহর কোরআন পেশ করে, রাসূলের সুন্নাহ পেশ করে। কয় টাকা উপার্জন আপনারা বলেন ইনসাফ করে? একজন মসজিদের ইমাম, একজন মসজিদের মুয়াজ্জিন, একজন মাদ্রাসার উস্তাদ, কয় টাকা উপার্জন তার? সামান্য কয় টাকা দিয়ে দিনের পর দিন। আমার একবার দাউদকান্দিতে এক মসজিদের ইমাম সাহেব, বিশ্বাস করেন কত আমনের মতো বয়সী হবে, বয়স্ক মানুষ, ইমাম সাহেব আমারে জড়ায় ধরা একদিন আমারে বলতেছেন যে হুজুর আমি আজকে 26 বছর এই মসজিদে ইমামতি করি, অল্প কয়টা বেতন পাই। কয় যে হুজুর আমি আমার বিবি বাচ্চার কত আবদার জীবনে পূরণ করতে পারি নাই অভাবের কারণে, কাইন্দা দিছে। কয় যে হুজুর আমার আল্লাহ আমারে, আমি 26 বছর এই মসজিদের খেদমত করি, একই মসজিদে, ছোট একটা মসজিদ। বলতেছে হুজুর আমার আল্লাহ আমারে, আমার তো দুনিয়ার কোন স্বপ্ন, বাচ্চাদের আশা আকাঙ্ক্ষা অত কিছু পূরণ করতে পারি নাই অভাবের কারণে, আমার আল্লাহ আমারে আখিরাতে দিবনি। আমি কি বলতাম তো, আমি জড়াইয়া ধরে ওনারে অনেক কাঁদছি, কাইন্দা বললাম হুজুর আমি, বলেন কি? ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এই পরিমাণ দেবে, সেদিন আপনি এবং আপনার পরিবার খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যান, আনন্দে আত্মহারা হয়ে যাবেন। আলেমে দ্বীন কখনো কার উপার্জন মাসে 8,000 10,000 টাকা, আর ওই বেয়াদব সে নাকি নেতা। এই বেয়াদব পরিষ্কার বলতেছে, মুসলমান নারীদেরকে বলতেছে তোমরা মোল্লা মৌলবীর বাচ্চা পেতে নিবা না,
এত বড় জানোয়ার মুসলমানের ঘরে জন্ম নিল কেন? এত বড় বেঈমান। কি পরিমাণ আশ্চর্য কথা, চিন্তা করে দেখ। নারীর মর্যাদা, নারীর অধিকার, ওলামায়ে কেরাম এ ব্যাপারে কিচ্ছু বলে নাই, বলছে কোরআন সুন্নাহ বিরোধী। নারীর অধিকারের নামে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে এগুলো প্রত্যাখ্যান করছে। কথা বলেন না কেন? ইসলাম বলছে বাবার মৃত্যুর পরে আপনার উত্তরাধিকার সম্পত্তি 2 বোন 1 ভাই, নাকি এটা আপনারা সবাই জানেন? এটা তো কোরআন শরীফের আয়াত। তো ওরা বলতেছে না, এটা সমান করতে হবে। এখন এই কথাটা যে কোরআন সুন্নাহ বিরোধী, এটা বলবার জন্য সামান্যতম আকল দেমাগ আছে, সে বুঝবে না কথা, এটা সেটা বুঝি। আপনি যদি বলেন যে এরকম করলো কেন, আপনি গোটা ইসলাম সব বুঝেন, কথা বলেন না কেন? আল্লাহর সব বিধান আমরা বুঝি, তো আল্লাহর ফয়সালা আমরা মানি না? আপনি কবরের আযাব বুঝেন, আপনি হাসরের আযাব বুঝেন, তো তাইলে আল্লাহ তাআলার প্রত্যেক কথা সত্য, সঠিক, যৌক্তিক, ইনসাফ। নবীজি বলছে, আয় আল্লাহ আদলুন ফিয়া কাদাউক, আপনি আমার ব্যাপারে, যার ব্যাপারে যে ফয়সালা দিবেন, এটাই ইনসাফ, এটাই সঠিক, এটাই আদল। আল্লাহ তাআলা বান্দার উপরে জুলুম করবে, আল্লাহ বান্দার ভালোটা বুঝবে না, আর এই নাফরমান কয়েকজন মহিলা বুঝবে? এটা সম্ভব? যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হবেন না। উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন করার জন্য যারা যত কষ্টই করুক, ইনশাআল্লাহ এটা তো স্পষ্ট হয়েছে 15 বৎসর কত রকমের মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, কত জেল জুলুম, কত নির্যাতন হয়েছে আলেমদের উপরে। আজকে সেই আলেমরাই এখনো সেই মসজিদ, মাদ্রাসা, আলেম, উলামা বাংলাদেশে আছে, কিন্তু ওই জুলুমবাজ আর বাংলাদেশে নাই। অতএব এই নতুন করে এই জঘন্য বেয়াদব যে আলেমদেরকে উপেক্ষা করলো, তুচ্ছ-তাচ্ছিল্য করলো, কিশোরগঞ্জের এই বেয়াদব ইনশাআল্লাহ বাংলাদেশে থাকতে পারবে না ইনশাআল্লাহ। দেখেন ইনশাআল্লাহ আল্লাহই বেইজ্জতি করবে, আসমান ওয়ালাই বেইজ্জতি করবে ইনশাআল্লাহ। অতএব আপনাদের কাছে অনুরোধ, এভাবেই চলছে, এভাবেই চলছে। উলামায়ে কেরামের বিরোধিতা, কোরআনের বিরুদ্ধা, দ্বীনের বিরোধিতা। উলামায়ে কেরাম হচ্ছে কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য। তুমি এটা না প্রমাণ করবা যে না, এই কথাটা কোরআন সুন্নাহ বিরোধী নয়। কথা বলেন না কেন? যে আমরা এটা লেখছি, এটা কোরআন সুন্নাহ বিরোধী নয়, এটা বুঝাই দিলে তো এটা জনগণকে বললেই তো, যে হুজুররা মিথ্যা বলতেছে, না এটা কোরআন সুন্নাহ বিরোধী না, এটা কইলেই তো হয়। অথবা এটা বলেন যে কোরআন সুন্নাহ বিরোধী কথা বাংলাদেশের 95% মুসলমান মানতে হবে, এটা কইয়া দেখো না, চাই না আমরা। এরপরে না আমাদের জনগণ মুসলমান প্রতিবাদ করে কিনা দেখা যাবে। মুসলমান তো এখনো মরে নাই, ইমানদার তো এখনো কি করে নাই, সবাই মরে নাই। এই জন্য আমি আপনাদের কাছে বললাম, আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ এই কুরবানি, কিছুদিন আগে, কয়েক বছর আগে আমি নিজেও একবার পত্রিকায় দেখছি, এক ভদ্রলোক পরামর্শ দিছে কোরবানিতে এই ব্যাপক পশু জবাই না করে এগুলো গরিব দুঃখীকে দান করে দিলে ভালো হতো। হেতের বুদ্ধি, হেতের বুদ্ধি। অর্থাৎ শরীয়তের একটি বিধানের জন্য যেই টাকাটা খরচ হয়, এটা শরীয়তের এই বিধান পালন না করে ওনার গরিব দুঃখীর লেগে মায়া লাগছে, গরিব দুঃখীর লেগে তুমি ভিন্ন টাকা উঠাইয়া মানুষদেরকে ভিন্নভাবে দান সৎকার করার জন্য উৎসাহিত করতে পারো না? এদেশের মানুষ কোরবানির টাকা গরিব দিতে হইব কেন? গরিবকে আলাদা টাকা দেওয়ার জন্য উৎসাহিত করতে আলেম ওলামারা নিষেধ করছে। কথা বলেন না কেন? নিষেধ করছে। আমরা বলছি যে গরিব দুঃখী এতিম অসহায়কে দিয়েন না, তো তুমি কোরবানির টাকা দিয়া গরিব দুঃখীর দিবা কেন? কোরবানি না দিয়ে, এটা তো শরীয়তের বিধান। শরীয়তের বিধান কিনা? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, মা হাযিহিল আদাহি, হে আল্লাহর রাসূল কোরবানিটা কি? নবীজি বলছে, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিমের সুন্নাত। এবার নবীজিকে জিজ্ঞাসা করছে, ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কোরবানি করলে আমাদের লাভ কি? নবীজি বলছে, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটি পশমের মধ্যে এক একটা নেকি।
তাহলে কোরবানি মানে পশু জবাই শুধু, এটা ইবাদত, পশমে পশমে নেকি। আচ্ছা, আরো শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আমিলা আদিন মিন আমালি ইয়াউমিন নাহার আহাব্বা ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ কোরবানির দিন আল্লাহর সবচেয়ে প্রিয় উত্তম আমল যা করে কোরবানির দিন, সেটা হলো ওই পশু জবাই। এরপরে নবীজি বলেন, এই হাদিসের 4টা অংশ, এই প্রথম অংশ বললাম। দ্বিতীয় অংশ নবীজি বলেন, ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। ওই ব্যক্তি কোরবানি যে করলো, কিয়ামতের দিন সে ওই প্রাণীর শিং, পশম এবং আজলাফ মানে খুর, পায়ের যে খুর আছে না, এই খুর, নবীজি বলেন সে শিং, পশম এবং খুরগুলো সহ হাসরের ময়দানে মিজানের পাল্লায় ওজনের জন্য নিয়ে আসবে। এখন কি অর্থ? কি অর্থ হইল শিং, খুর এবং পশম, পুরা সরাসরি চামড়ার পশম। তাহলে এগুলো যেহেতু মিজানের পাল্লায় ওজন হিসাবে দিব, তো গোস্তরি হালাই দিব, তোমার তো গোস্ত হালাই দিব, এটা নি বুঝাইছে? বুঝাইছে মানে শিংটাও বাদ যাবে না, খুরটাও বাদ যাবে না, একটা পশমও কি যাবে না, বাদ যাবে না, পুরা আস্থা তার কোরবানিটা তার মিজানের পাল্লায় উঠানো। কি পরিমাণ নেই কি হবে, কি পরিমাণ নেই কি হবে, এটাকে খামখেয়ালি? এটা শুধু গরু জবাই। এরপরে 3 নম্বর অংশ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ। অর্থ কি? আগে কোরবানকে কোরবান বলে কেন? মানে এই যে পশু জবাই করার এই উৎসবটাকে, ইবাদতটাকে কি বলে? কোরবানি বলে। কোরবান অর্থ হলো, কোরবান শব্দটি আরবি, এই আমি যে আয়াত পড়ছি এখানে আছে, ইজ কাররাবা কুরবানান। তো কুরবান শব্দের অর্থ হলো কুরব, নৈকট্য অর্জন করা, কারো ঘনিষ্ঠ হওয়া। মানে কুরবানির মাধ্যমে সবচেয়ে কম সময়ে বান্দা আল্লাহর ঘনিষ্ঠ হয়, নৈকট্য অর্জন করে, এই জন্য কোরবানকে কোরবান বলা হয়। এখন সবচেয়ে কম সময়ে মানে কি, এটা আপনি ব্যাখ্যা দিলে বুঝবেন। ওই হাদিসের অর্থের জন্য বলতেছি, আপনি এমনি আগে বাংলায় বুঝেন, তাইলে হাদিসের তর্জমা বুঝতে সুবিধা হবে। মনে করেন একটা গরু, ছাগল, ভেড়া, বকরি, দুম্বা, মহিষ, এটারে মাটিতে শোয়াইলো জবাইয়ের জন্য, কেমন? এখন আপনি বলেন, এই গলা আর মাটি, মানে যে গলাটা যে শোয়াইলো জবাই করার জন্য, গলাতে তো কি লাগাবে? ছুরি দিবে। এখন গলার থেকে মাটি ব্যবধান করব 1 হাত, আধা হাত, 1 বিঘা, অথবা 4 আঙ্গুল 5। আচ্ছা ধরি আমরা 1 বিঘত, সর্বোচ্চ 1 বিঘা কি 1 বিঘত, এর বেশি তো হবে না। তাহলে গলা থেকে মাটি ব্যবধান 1 বিঘত। এখন বলেন, প্রাণীটা যখন জবাই করবে কোরবানির দিন, এই গলার মধ্যে যখন ছুরি চালাবে, তখন রক্তের ফোঁটা মাটিতে যে পড়বে, প্রথম ফোঁটা, কয় মিনিট লাগবে? 2 সেকেন্ড ধরে নিলাম, 3 সেকেন্ড, এর বেশি তো না। 2 থেকে 3 সেকেন্ডের ভিতরেই রক্ত কোথায় পড়বে? মাটিতে। কারণ কি? গলার থেকে মাটিতে একদম কাছে, ঠিক না? জবাইয়ের সাথে সাথে। এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই হাদিসের অর্থ, কোরবানির দিন বান্দা যখন ওই প্রাণী জবাই করে, তো রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়বার আগেই 7 আসমানের ঊর্ধ্বে আল্লাহর আরশে পৌঁছে যায়। তাহলে 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে বান্দা আল্লাহর কি হয়ে যায়? ঘনিষ্ঠ। এই জন্য এটারে কোরবান। এত দ্রুততম সময়ে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করে, এই জন্য এটাকে কোরবান বলে। এই জন্য নবীজি বলেন, রক্ত মাটিতে পড়বার আগে আগেই আল্লাহর কাছে পৌঁছে যায়। ফাতিবু বিহা নাফসান। এবার নবীজি বলেন 4 নম্বর অংশ হাদিসের, নবীজি বলেন, অতএব তোমরা খুশি খুশি কোরবানি করো। কি কোরবানি করো? খুশি খুশি দিলে, খুশি খুশি খুশি। কি করুম আর, যা বেশি জন বিরক্ত করে রে, যা দিমু, আর কি করার আছে, এটা নি কোরবানি। প্রতি বছর দিয়ে আইতে আছি, হ্যাঁ 10 জনের লগে চলন লাগে, হ্যাঁ মানুষে কি মনে করবো, যা দেও
আর কি করার আছে, এটা নিয়ে কোরবানি, এই বুঝেন না? যাক, আর এক উসিলায় মাইয়ার শ্বশুর বাড়ির থেকেও কিছু লোক খাওয়ানি বাকি রয়েছে, পাতাবাদ দাও, আরেক নাম্বার হয়ে দাও, এই উসিলায় মানুষ 200 খাওয়াই দিলাম, 100 খাওয়াই দিলাম, এটা নিয়ে কোরবানি, এটাই ইবাদত। এটা কি আল্লাহ নবী এই জন্য বলছে খুশি খুশি কোরবানি কর। এটারে পেরেশানি মনে করো না, বিরক্ত মনে করো না, এটারে ঝামেলা মনে করো না, খুশি খুশি কোরবানি, খুশি খুশি কোরবানি করে। অতএব এবার আমার কথার সমাপ্তি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হে নবী আপনি আদমের 2 সন্তানের কাছে, আদমের 2 ছেলে হাবিল কাবিল, তাদের ঘটনাটা আমার বান্দাদের কাছে স্পষ্ট করে বলেন। ইজ কাররাবা কুরবানান, যখন তারা 2 ছেলে 2 জন কুরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কুরবানি কবুল হলো, আরেকজনের কুরবানি কবুল হলো না। ক্বালা লা আকতুলান্নাকা, ওই যে ভাইয়ের কুরবানি কবুল হয় নাই কাবিল, সে তার ভাই হাবিলকে বলল আমি তোকে মেরেই ফেলবে, হত্যা করব, আমি নারী চাই, আমি ওই মেয়েকেই বিবাহ করব, প্রয়োজনে তোকে মেরে ফেলবো, আমার কোরবানি কবুল না হোক, আমি এত কিছু বুঝি না। এই তখন এই কথাটাই আজকে আমরা এই কয়েকজনের কাছে শেষ এই কথাটা বলার জন্যই পড়ছি। আল্লাহ বলছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এই কথাটাই শুধু বুঝে। হাবিল তখন বলছে তার ভাই কাবিলকে যে ঠিক আছে ভাই, আমি বুঝছি তুমি আমারে মেরেই ফেলবা, আমি বাঁচবো না, তবে আমি জীবন দেওয়ার পূর্ব মুহূর্তে একটা কথা বলে যে, বলছে কিয়ামত পর্যন্ত মনে রাখবা প্রিয় ভাই আমার, সর্বযুগে সর্বকালে আল্লাহ ইবাদত কবুল করবেন তার, গুনাহ মুক্ত জীবন হবে যা। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, এটা সেই প্রথম দিন বলে দিছে, তার কোরবানি কবুল হবে যে গুনাহমুক্ত হবে, তার ইবাদত কবুল হবে যে গুনাহমুক্ত হবে। মুত্তাকি, তাকওয়া, তাকওয়া মানে গুনাহমুক্ত জীবন, গুনাহ থেকে বেঁচে থাকা। তাহলে নামাজ কবুল হবে তার, গুনাহমুক্ত জীবন যা। যাকাত কবুল হবে তার, গুনাহমুক্ত জীবন যা। রোজা কবুল হবে তার, গুনাহমুক্ত জীবন যা। হজ কবুল হবে তার, গুনাহমুক্ত জীবন যা। কোরবানি কবুল হবে তার, গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত কোরবানি, গুনাহমুক্ত নামাজ, গুনাহমুক্ত রোজা, গুনাহমুক্ত জিকির, গুনাহমুক্ত দান, গুনাহমুক্ত সাদাকা, গুনাহমুক্ত ইবাদত। সুদের টাকা দিয়া কোরবানি দিবেন হবে না, ঘুষের টাকা দিয়া কোরবানি দিবেন হবেন, কিস্তির টাকা দিয়া কোরবানি দিবেন হবে না, লোনের টাকা দিয়া কোরবানি দিবেন হবে না, 2 নম্বরই পয়সা কামাইয়া ওজনে কম দিয়া মিথ্যা বলিয়া মাল হইল 6 নম্বর কইয়া লাইছেন 1 নম্বর। হ্যাঁ বুঝেন না কথা? যত রকমের 9 ধোঁকা প্রতারণা করে উপার্জিত যে সম্পদ তা তো হারাম, ওই হারাম সম্পদ দিয়া অবৈধ রোজগার দিয়ে কোরবানি দিবেন, গোশত খাওয়া হবে, কোরবানি হবে, কোরবানি হবে না, সিদ্ধ হবে, আরশে যাবে না, ফেসবুকে আসবে, ইউটিউবে আসবে, মাগার আরশে আজিমে যাব, আরশে আজিমে যাবে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, তাকওয়া জরুন, তাকওয়া জরুন, গুনাহমুক্ত জীবন, গুনাহ থেকে বেঁচে থাকা, হারাম থেকে বেঁচে থাকা, আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা। অতএব আপনাদের কাছে প্রথম যে কথাটা বললাম, এই সবগুলো কথা এবার একসাথ করেন। 1 নম্বর কথা বলছি নিজের ব্যক্তির সংশোধন, আখলাকের সংশোধন, ইসলাহ, এটা জরুরি। এটা কি ভাই? জীবন সুন্দর করা জরুরি, জীবন সুন্দরের জন্য মেহনত করা জরুরি। 2 নম্বর বলছি এই হিলফুল ফুজুল যে কয়জন আছেন, এই কয়জনে উদ্যোগ নিয়ে যে আমরা শুনবো, মানুষ হইব না, মানুষ হইতো না, আপনি শুনবেন নি, এই নিয়তে প্রতিনিয়ত ইসলাহি মজলিসের আয়োজন করেন, দেখবেন ইখলাস ও তাকওয়ার বরকতে আল্লাহর বান্দাদের দিলের মধ্যে ছুঁয়ে যাবে, ছুঁয়ে যাবে। আর 3 নম্বর কথা হলো উলামায়ে কেরাম থেকে কোনোভাবেই আমরা বিচ্ছিন্ন হব না। উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা কথা বলবে আমরা তাদেরকে প্রত্যাখ্যান করব। 4 নম্বর কথা হলো কুরবানি সহ
নামাজ, রোজা, কোরবানি, হজ